রাতের বেলায় বাহিরে কাপড় শুকা দিয়ে রাখলে মহিলারা একটা বিপদের সম্মুখীন হতে পারে। এটা মারাত্মক একটা বিষয়। অনেকে রয়েছে বারান্দায় কাপড় শুকা দেওয়া থাকে, রাতে উঠায় না, ছাদে কাপড় শুকা দেওয়া থাকে, রাতে উঠায় না। এই ক্ষেত্রে কয়েকটা হাদিস আপনার সামনে নিয়ে আসলে আপনি বুঝতে পারবেন এটা কতটা সতর্ক হওয়ার মতো বিষয়। আল্লাহর হাবিব রাতের বেলায় এমনি যে কোনো পাত্রের ক্ষেত্রে একটা নির্দেশনা আল্লাহর হাবিবের রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রাত যখন হয়ে যায়, রাতে যখন ঘুমাতে যাবা, তোমাদের যে ঘরের পাত্রগুলো রয়েছে এই পাত্রগুলো তোমরা উল্টাইয়া রাখো, কেননা ঘরের মধ্যে এমন কিছু বিচরণ করে যা তোমরা দেখতে পাও না। মানে দুষ্ট জিনের ইঙ্গিত আল্লাহর হাবিবের হাদিসে পাওয়া যায়। আরেক বর্ণনা এসেছে এরকমটা পাওয়া যায় যে রাতের বেলায় বা ঘরের মধ্যেও যদি ময়লা জামা কাপড়গুলো কোনোটা ঝুলানো থাকে, দুষ্ট জিন অনেক সময় ওগুলোর মধ্যে নিজের শরীরকে স্পর্শ করায়। এবং পাশাপাশি এই যে বারান্দার মধ্যে, ছাদের মধ্যে, খোলা ছাদের মধ্যে দুষ্ট জিনের কিন্তু এখানে আসা যাওয়া থাকে। তো সেক্ষেত্রে কোনো মহিলার কাপড় ছাদের মধ্যে থাকলো, এই ক্ষেত্রে ওই কাপড় সে স্পর্শ করতে পারে বিভিন্নভাবে। এই জন্য রসুলের নিষেধাজ্ঞা রয়েছে, এই ক্ষেত্রে ইঙ্গিত পাওয়া যায় হাদিসের। এবং উলামা একরাম বলেন, যাদের এই যে জিনে ধরার সমস্যা থাকে বা বিভিন্ন ধরনের বদাসর রয়েছে, রাতের বেলায় ভয় পায়, অনেক সময় বোবায় ধরে, বলে যে এদেরকে এটা সতর্কতা হতে বলি আমরা অনেক ক্ষেত্রে, যে আপনারা কাপড় বাহিরে রাখিয়েন না, এই সতর্কতা দেই। আবার এটাও বলি যে ঘরের মধ্যে ময়লা থালা বাসন এটা আপনারা রাখিয়েন না। এই জিনিসগুলো খুবই মারাত্মক। এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন এবং রসুলের সুন্নাহ মানার তৌফিক আল্লাহ আমার মা বোনদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।